إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله العظيم بسم الله الرحمن الرحيم حدثنا مسدد قال حدثنا يحيى عن خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشا في عبادة الله رجل قلبه معلق بالمساجد رجلان تحابا في الله واستمعا عليه وتفرقا عليه
ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال النبي صلى الله عليه وسلم ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري ومسلم متفق عليه رواه الترمذي ورواه مشكاة المصابيح وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا बातिल छे डबने वाले आसमा नहीं हम सोबर कर सुखा है तू इम्तिहा हमारा अल्लाहुम्मा मौलाना मुहम्मद وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে ঠিক না হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسيما جانب بطحا گجر کن جاء حوالا محمد را خبر کن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী
জীবননগর উপজেলার আন্দোলবাড়িয়া আজকের এই ময়দানে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল ইসালে সওয়াব আজকের সন্ধ্যা থেকে শুরু হয়েছে, রাত্রি এখন প্রায় 10:30 বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত উলামায়ে কিরাম কোরআন হাদিস থেকে বক্তব্য রেখেছেন। আমি আহকারুন নাস, আপনার নগণ্য গোলাম, আপনার প্রিয় বান্দা বান্দীদের সাথে করে নিয়া আপনার মুআজ্জাজ মুকাররম মুহতারাম নবী দুজাহার প্রতি কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ে আপনার আজিম ও শান দরবারে দুখানি হাত তুলে ধরেছি। মেহেরবানি করে আমাদের দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দেন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছেন, আমাদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নেই, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা যে পীর সাহেব হুজুর এখানে শুয়ে আছেন তার কবরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ তাআলা আমি এই মুহূর্তে কিছু কথা বলার জন্য মঞ্চস্থ হয়েছি, কি বলবো জানি না। আপনার সংসদ ভবন থেকে আমার জন্য যা অ্যালটমেন্ট দিবেন এর বাইরে কিছুই বলা যাবে না। তবে আরজ করি এমন কিছু কথা আমার মুখ থেকে বলার সুযোগ দিয়ে দেন যা বর্তমান সিচুয়েশনে আপনার বান্দা বান্দীদের ঈমানকে শানিত করার জন্য বড় কাজে লাগে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী জীবননগর উপজেলার অন্তর্গত আন্দোলবাড়িয়া পীর হযরত খাজা পারেশ সাহেবের রওজা মুবারকে আয়োজিত আজকের এই 59তম বার্ষিকী ইসালে সওয়াব মাহফিল 21 নভেম্বর 2019 7 অগ্রহায়ণ রোজ বৃহস্পতিবার, হিজরি সন অনুযায়ী এখন রাত্রি জুমাবার। আজকের এই ময়দানে আয়োজিত ঐতিহাসিক মাহফিলের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সাহেবে সদর অনারেবল প্রেসিডেন্ট, মাননীয় সভাপতি, আপনাদের এই ইউনিয়ন পরিষদের জননন্দিত জনগণের সেবক চেয়ারম্যান জনাব শেখ শফিকুল ইসলাম মুখতার সাহেব দামাত বারকাতুহু আলিয়া, আমরা এই চেয়ারম্যানের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন চেয়ারম্যান সাহেবকে জনগণের প্রকৃত খাদেম বানিয়ে দেন, আল্লাহ যেন তার হায়াতকে দারাজ করে দেন। মাহফিলের আমার পূর্ববর্তী বিশেষ করে আজকের যিনি প্রধান অতিথি, যিনি কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে বক্তব্য রেখে গেছেন, জীবননগরের কৃতি সন্তান, চুয়াডাঙ্গা 2 জীবননগর আসনের সম্মানিত জাতীয় সংসদের সদস্য, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট জনাব হাজী মোহাম্মদ আলী আসগর টগর সাহেব, আজকের বিশেষ অতিথি হাজী মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ঈমানের সাথে দীর্ঘদিন দুনিয়াতে বেঁচে রাখেন। আজকের মাহফিলের যিনি আমার পূর্ববর্তী বক্তা, আপনাদের জীবননগরের কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছের মানুষ, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা আব্দুস সত্তার সাহেব, সভাপতি
জাতীয় মুফাসসির পরিষদ জীবননগর। আজকের সম্মানিত বিশেষ মেহমানের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই কণ্ঠকে গোটা বিশ্বময় ছড়িয়ে দেন। একটু জোরে আমিন বলতে পারলেন না? মঞ্চে উপবিষ্ট, প্যান্ডেলে বসা বিশ্বের সকল আম্বিয়া আলাইহিমুস সালামের রূহানি আওলাদ, আমার জাতির শ্রেষ্ঠ সন্তান হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, প্রিয় জীবননগরবাসী, আন্দোলবাড়িয়াবাসী, সম্মানিত মুরব্বিয়ান আজম, যুবক ভাইরা, স্নেহাস্পদ কচিকাচারা, পর্দায় বসা সকল গুণে গুণান্বিত অবলা সরলা আমার সতীসাধী মা ও বোনেরা, প্রশাসনিক ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক বৃন্দ, মাহফিল কমিটি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি সকলে কেমন আছেন? এই মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি? তা কি বেশি না কম? যদি থাকেন খুশি, শুকর আদা করতে হবে বেশি বেশি, মুছে যাবে পাপ রাশি, নেকি হবে ঠাসা ঠাসি, জান্নাত রহমত থাকবে পাশাপাশি, সেখানে গিয়ে খাইবেন শুধু মুরগি আর খাসি, হবে শুধু হাসি খুশি। সকলে মিলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই সকল, আজকের এই মাহফিলটা কি কোনো নাটকের মঞ্চ? এটি যাত্রার প্যান্ডেল, কনসার্ট কিংবা সঙ্গীতানুষ্ঠান, জাগতিক কোন নেতা নেত্রীর জনসভা? এটা কার মাহফিল? কিসের মাহফিল? আরো জোরে। কোরআনে কারীমের চাইতে আজিম কিতাব, শ্রেষ্ঠ কিতাব, সম্মানী কিতাব, মূল্যবান কিতাব পৃথিবীতে আর একটিও আছে? এটি কি রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, বেদ পুরাণ, জিন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট? এটি কি তাওরাত, জবুর, ইনজিলের মতো? এই কিতাব সকল কিতাবের চাইতে মূল্যবান, সকল কিতাবের চাইতে আল্লাহর কাছে দামি, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের সর্বশেষ গাইডলাইন। এই কিতাব যদি আমরা আমাদের জীবনের প্রত্যেকটি সেক্টরে সেটিং দিতে পারতাম, বিশ্বাস করেন পৃথিবীটা আবার সেই মদিনা মুনাওয়ারার মতো জান্নাতের টুকরা হয়ে যেত। কথা বলেন, একটু জবাব দেবেন। এই কিতাব যেখানে যেখানে আছে সেখানে কি শান্তি না অশান্তি? যেমন মসজিদ চলে কোন কিতাব দিয়া? জোরে বলেন। মাদ্রাসা চলে কোন কিতাব দিয়া? খানকা, মক্তব, মারকাজ চলে কোন কিতাব দিয়া? আজকের মাহফিল চলছে কোন কিতাব দিয়া? এখানে কোনো গন্ডগোল আছে? এখানে ওযু ছাড়া কেউ আছে? জোরে বলেন। এখানে কেউ সিনাবাদাম চাবায়? এখানে কেউ কারোর সাথে খোশ গল্প করে? কিন্তু জনসভাতে করে কিনা, কনসার্টে করে কিনা? এমন কি সেখানের ঘটনা ঘটছে এরকম? কনসার্ট গেছে, যাত্রার প্যান্ডেলে গেছে, তিল ধারণের জায়গা নেই। তখন সামনের লোক পিছনের লোককে বলছে, ভাই আমার চেয়ারটা তুমি একটু দেখো। কেন? বলে আমি পান খাইছি, একটু পিকটা ফেলে আসি। কি ফেলবে? পানের পিক ফেলবে। তো পিছনের লোক বলতেছে, মিয়া যে মানুষের চাপ, যার নাই কোনো মাপ, আমি এই জায়গা ধরে রাখতে পারবো বলে মনে হয় না। তাহলে পানের পিকটা কি করব? কই যে বাইরে যাওয়ার দরকার নেই, তোর সামনে যে লোক বসে আছে ওর পকেটে ফেলে। তো বলছে, ভাই একটা কথা বললে, একটা মানুষ কত সুন্দর জামা কাপড় পরে আসছে, ওর পকেটে আমি পানের পিক দিব?
এটা কি আমার উচিত হবে? কয় চিন্তা করিস না, আমার প্রাণের পিক তোর পকেটে দিছি। এটা হলো ওই সব মাহফিলগুলোর তাবিআত, নেচার, স্বভাব, বৈশিষ্ট্য, ঠিক কিনা? কিন্তু কোরআন কারীমের বৈশিষ্ট্য এর থেকে সম্পূর্ণ ভিন্নতর। এখানে কোনো গোলমাল নেই, শান্তির সাথে চলে। তা যদি লক্ষ জনতা হয়, কোনো গন্ডগোল হয় না। শৃঙ্খলার সাথে আসা, আবার শৃঙ্খলার সাথে বিদায় হওয়া, জাহান্নামী হয়ে আসলে জান্নাতি হয়ে বিদায় হওয়া। কথা বলেন। সুতরাং আমরা বলতে চাই, এই কিতাব পৃথিবীর সব জায়গাতে সেটিং থাকলে দুর্নীতি থাকতো না। থাকতো? তাহলে কি সে কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই, হাত তোলেন। কি বিষয়? আসলে জজবার ঠেলায় হাত উঠছে, আমি মাইন্ড করি নাই। জি, আপনারা, আমি একটু টেকনিক করলাম যে আপনাদের মন ঠিক আছে কিনা। তো দেখছি যে আপনারা খুব রেডি হয়ে আছেন যে এখনই হুকুম দিলে শুরু হবে। কোনো হুকুম না, এখন শুধুমাত্র আমরা কোরআনের হুকুম শুনবো আর মানার জন্য নিয়ত করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এমন একটা কিতাব থেকে আলোচনা করার জন্য আমার মতো নগণ্য গোলাম এই মঞ্চে উপবিষ্ট হয়েছি। যে কিতাব সম্পর্কে, এই কিতাবের যিনি অথর, এই কিতাবের যিনি রাইটার, এই কিতাবের যিনি মুনাজ্জিল, এই কিতাবের যিনি মুনজিল, এই কিতাব যিনি অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, আওয়াজ দিয়ে মুখ ভর্তি মহব্বত নিয়ে বলেন তার নাম কি? আরো জোরে, জোর হলো না, সবাই বলেন মহব্বতে, জিকিরে ফিকিরে, আরো জোরে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব সম্পর্কে নিজেই ইনস্ট্রাকশন দিচ্ছেন। কোরআনে কারীমের 14 নম্বর সূরা 13 নম্বর পারা 1 নম্বর এবং 2 নম্বর আয়াত সূরা ইব্রাহিম, আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, this is the holy book, Al-Quranul Karim, we have sent down to you in order that you may bring forth mankind from darkness to light by the permission of their Lord to the way of Almighty and all-praised Allah subhanahu wa ta'ala. Said Allah subhanahu wa ta'ala in the holy book Al-Quranul Karim, Surah Ibrahim, ayat number 1 and 2. Jore jore kon Allahu Akbar. Allah Rabbul Alamin বলেন, নবী হে, পৃথিবীর মানুষ হয়তো ভুল করবে, পৃথিবীর মানুষ হয়তো মিসিং করবে, পৃথিবীর মানুষ হয়তো উল্টা পাল্টা করবে, এই সুযোগ আমি কখনো দেব না। এই কিতাব পৃথিবীতে পাঠালাম এই কারণে, যাতে এই কিতাব দিয়া শুধুমাত্র ঝাড়ফুঁক করবে এজন্য নয়, শুধুমাত্র তাবিজ বানাবে সেজন্য নয়, শুধুমাত্র হাফেজের মাথায় কাগজের পাতায় থাকবে সেই জন্য কোরআন নাজিল করি নাই, শুধু জিনভূত তাড়াবে এজন্য কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিল করলাম একটি বৃহত্তর জনগোষ্ঠীকে অন্ধকার সমূহ থেকে জান্নাতের আলোর দিকে বের করার জন্য। আপনারা কি আলোতে থাকবে নাকি অন্ধকারে থাকবে? সবাই আলোতে থাকতে চান? আপনারা বলেন, আমাদের দেশে আলো আছে না অন্ধকার আছে? আলো আছে কিছু কিছু জায়গায়, এই যে জায়গাগুলোর কথা বললাম, আর বাকি সব জায়গাগুলো অন্ধকার। তাকে বিশ্বাস হয় না? আপনারা বলবেন যে হুজুর, গোটা বাংলাদেশ বিদ্যুতায়ন হয়েছে, কোন গ্রাম আর বাকি নেই, শতভাগ বিদ্যুতায়ন। বিভিন্ন জেলায় যায়, উপজেলার গেটে লেখা থাকে এটি এমন একটি উপজেলা যা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। তারপরে অন্ধকার কেমনে থাকলো? আমি এই অন্ধকার বলতে
ইলেকট্রিসিটি নিভে গেলে, বাতি নিভে গেলে যে অন্ধকারের ছাপ হয়, এইটার কথা বলছি না আমি। যেগুলো বলছি দেখেন তো এগুলো অন্ধকার না আলো, একটু জিজ্ঞাসা করি। আমার এই দেশে জেনা ব্যভিচার নাই, সুদ ঘুষ চুরি ডাকাতি, কথা কর না কেন? ক্যাসিনোর ব্যবসা, জুয়া খেলা আছে? এই দেশে সন্ত্রাসী, অন্যায় ভাবে মানুষ হত্যা, মদারু, জুয়ারু, ঘুষারু, সুদারু, এই রাস্তাগুলো কি আলো না অন্ধকার? এরা অন্ধকার জগৎ, চলে বলুন ঠিক কিনা? এই অন্ধকার জগৎকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক এক আযীম কিতাব পাঠিয়েছেন। জয় কর আল্লাহু আকবার। কথা বোঝা গেছে? এটা অন্ধকার। মুসলমান ভাইরা আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন চিহ্ন অব্যয়, কোনো পরিবর্তন নাই, কোনো অ্যামেন্ডমেন্ট নাই, কোনো সংশোধন করা লাগে না। এই কিতাবের বয়স আজ থেকে ১৫০০ বছর। কত বছর? আপনি আমাকে জবাব দেন, ১৫০০ বছরের একটা ঘর পৃথিবীতে এখন আছে? কথা কন নাকি? ১৫০০ বছর পূর্বে কোন একটি স্থাপনা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে কি ওইটা ওইভাবে আছে? সব জায়গাগুলি পরিবর্তন হয়েছে। এমনকি বিশ্বনবী মক্কা নগরীকে যেভাবে রেখে গেছিলেন, মদিনাতুল মুনাওয়ারা যেভাবে রেখে গেছিলেন, ওগুলো কি এইভাবে আছে? সবগুলোর ভিতরে পরিবর্তন সাধিত হয়েছে। আর আজকে ১৫০০ বছর বিশ্বনবী যেই কোরআনুল কারীম যে অবস্থায় যেরকম ভাবে রেখে গিয়েছিলেন, কোরআনে কারীম কোন সংশোধন, কোন বিয়োজন, কোন সংযোজন ছাড়া ওইভাবে আছে। কিয়ামত পর্যন্ত এই কিতাবের একটা জের জবর কারো পরিবর্তন করার সাহস হবে না। ঠিক কিনা বলে? সেই কিতাবের পক্ষে আছেন আপনারা? আমাদের মালিককে জোরে বলে। মালিক ভালো জানে না কর্মচারীরা ভালো জানে? আমার শান্তি, মুক্তি, নিরাপত্তা কোথায়, কোন পথে, এটা কে ভালো জানে? মালিক ভালো জানে। ঠিক কিনা? কিন্তু এক গাধা মালিকের কথা মানল না। গাধার মালিক গাধাকে নিয়ে গেছে বাজারে চিনি কিনতে। এক বস্তা চিনি কিনে পিঠে উঠায় দিয়ে বলতেছে, গাধা তুই আমার বাড়িতে যাবি, মাঝ পথে একটা নদী আছে, খবরদার নদীর ভিতরে নামবা না, আমি একটু পরে যাব, তুমি আগে যাও। গাধার পৃষ্ঠের উপরে কয় বস্তা চিনি? ভার আছে না নাই? গাধা মনে মনে বলতেছে, আমার নাম তো আসলেই গাধা, আমার চোখে লাগছে ধাঁধা, সব কাজ করব, তাতে নাই কোনো বাধা, তুমি আগে ছেড়ে দাও দেখি কি হয়। গাধার মালিক বলছে, দেখ নদীর ভিতরে নামবি না, আমার সর্বনাশ হবে। নদীর কিনারা দিয়া পশ্চিম দিকে ১ কিলোমিটার রাস্তা, ৩০ ঢালা পথ হেঁটে যাবি, ব্রিজ পাইবি, ব্রিজের উপরে উঠে আমার বাড়ি ওই পাশেই, কোনো টেনশন থাকবে না, দেখিয়ে কি হয়। নদীর কাছে গিয়ে চিন্তা করলো, ১ কিলোমিটার রাস্তা পশ্চিম দিকে যাব, আবার ব্রিজে উঠবো, তারপরে বাড়িতে যাব, সে মহা কষ্টের কথা, এগুলো একটাও মানা যাবে না। নদী পথ, পানি দেখা যাচ্ছে, আমি পানির ভিতরে নামে দেখি কি হয়। পানির ভিতরে নামা শুরু করছে। পানি আর চিনি এক জায়গায় হলে কি হয়? শরবত হয় না? শরবত হয়ে যাচ্ছে। বলেন তো ভার কমছে না বাড়ছে? সবাই বলেন। সে মনে মনে খিলখিল করে হাসতেছে আর বলতেছে, এতদিন এই মালিক আমার চোখে ধুলা দিয়ে দিয়ে এই কামগুলো করছে, আজ থেকে ওই মালিকের বাড়িতেই থাকবো, ওখানেই খাবো, ওখানেই ঘুমাবো, মালিক যা বলবে তার উল্টো পথে চলবো, তাহলেই আমার শান্তি। মাছ পথে যখন গেছে, গাধা দেখে তার পৃষ্ঠের উপরে, পিঠের উপরে কোনো ভার নাই। ছাত্রায় পার হয়ে গিয়া বাসায় চুপ করে দাঁড়ায় থেকে খিলখিল করে হাসতেছে। মালিক কিছু পর যে দেখে যে গাধাও আছে, বস্তাও আছে, দেয়ার ইজ নো সুগার, কি নাই?
জিজ্ঞেস করছে গাধা তুমিও আছো, চিনি কোথায়? বস্তাও তো আছে, চিনি কই? কই সব কিছুই বুঝি না, নিজের মতে চললে শান্তি সেটাই বুঝি। মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? একবার বুঝাইলাম, দুইবার বুঝাইলাম, তিনবার মালিক বুঝাইলো গাধারে আমি তোর মালিক, আমি তোরে খাইতে দেই, আমি তোরে পড়তে দেই, আমি তোরে আমার বাড়িতে ঘুমাতে দেই, আমি তোর সুখ শান্তির ব্যবস্থা করি, খবরদার আমার মতের উল্টা চলিস না, তোর কিন্তু অশান্তি হবে। গাধা বলে মালিক সাহেব এটা তোমার থিওরিটিক্যাল কথা আর আমারটা হলো প্র্যাকটিক্যাল কথা। আমি বাস্তবতার নিরিখে দেখে নিয়েছি, নিজের মতে চললেই শান্তি, মুক্তি, নিরাপত্তার গ্যারান্টি। তোমার মতে চলে এতদিন অশান্তি পাইছি, তোমার মতে চলতে রাজি নাই, নিজের মত কখনো ছাড়তে আমি কখনো রাজি নাই। ভাইরা আমার, একবার দুইবার তিনবার বলার পরে গাধা যখন বুঝলো না, এবার মালিক দ্বিতীয় দিনের মতো বাজারে নিয়ে গেছে, এক বস্তা তুলা কিনা পিঠের উপরে উঠাই দিছে। জোরে কোন কি দিছে? আরো জোরে। এক বস্তা তুলা কিনা দিয়া বলে গাধা গতকালকে রাস্তায় করলাম, খবরদার নদীর ভিতরে নামবে না, তোমার কিন্তু অশান্তি হবে। গাধা কয় খালি ছেড়ে দিয়ে দেখো, গতকাল তো ছিল 2 মণ ওজন, আজকে তো ভারী নাই, নিজের মতে চললে শান্তি আরো বেশি হবে। গাধা আজকে বিসমিল্লাহ ছাড়াই, কোন চিন্তা চেতনা ছাড়াই নদীর ভিতরে নামা শুরু করছে। যত নামে ভার শুধু কমে। কি হয়? তাহলে বক্তার মাথা খারাপ হয়েছে, আর বেশি হবে, ভার শুধু বাড়তেইছে। গাধা চিন্তা করে কে এরকম হয় কেন, আরো একটু সামনে যাই, আরো একটু যাই। এইভাবে যাইতে যাইতে যখন মাঝ পথে চলে গেছে, গাধার নাভিশ্বাস ছুটে গেছে, একবার নিচে নামে আবার উপরে ওঠে, অবস্থা চূড়ান্ত। এক পর্যায়ে গাধার মালিক এটা দেখে মিটমিট করে হাসতে হাসতে ব্রিজ দিয়ে পার হয়ে সামনে দাঁড়ায় বলে, তাল হুনা ইয়া আইয়ুহাল হিমার, ও মাই ডিয়ারেস্ট কাম হিয়ার এট ওয়ান্স। তুমি ওখানে কেন? আসো তাড়াতাড়ি, তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করব। কাকে বলতেছে? কে বলতেছে? গাধা বলতেছে কেঁদে কেঁদে, মালিক আমি তো বাঁচতেই পারছি না, জীবন মরণ সমস্যা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন গাধার কি দশা হয়েছে, এই চিত্র যেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল আ'লা 15-16 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন। 14 নম্বর আয়াতে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাধার যেন জীবন মরণ সমস্যা, বাঁচেও না মরেও না। এইবার বলতেছে মালিক আমি আপনার কাছে দোহাই দিয়ে বলি, একটা বার যদি আমাকে এই মৃত্যু ফাঁদ থেকে বাঁচাতে পারেন, আমার ফাইনাল ডিসিশন আপনার মতের উল্টা আর চলব না। এ গাধা তুই কি বলতে চাস আমাকে? আমার বুঝ হয়ে গেছে, আমার বাস্তবতার নিরিখে প্র্যাকটিক্যাল ভাবে চূড়ান্ত শিক্ষা গ্রহণ করেছি। মালিকের মতে চললেই শান্তি, আর মালিকের মতের উল্টা চললে অশান্তি। জোরে বলেন অশান্তি, আরো জোরে বলেন অশান্তি। এবার সবাই জবাব দেন, আমাদের মালিকের নাম কি? তার মতে চললে শান্তি না অশান্তি? তার মতের উল্টা চললে শান্তি না অশান্তি? এবার বলেন তার মতটা পাওয়া যায় কোথায়? আরো জোরে। এই মতে চলতে কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান,
সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান দয়ায় ফুরান দয়ায় ফুরান। তাহলে কোনো কালক্ষেপণ নয়, তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি এখন আলোচনা শুরু করতে চাই। তাতে কি আপনাদের কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? এই মুহূর্তে আমার আলোচনা শুরু হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরাতুন নিসার 58 নম্বর আয়াত থেকে দুইটি আয়াত তেলাওয়াত হয়েছে, তার উপরে আলোচনা হবে। তাতে আপনাদের কোনো সমস্যা আছে? সম্মানিত ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আসলেন। আসার পরে তিনি কোরআনের দাওয়াত মানুষের কাছে পেশ করতে লাগলেন। বলেন তো, নবী কি কোনো খারাপ কাজ করতেছেন? নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে অতীতে কেউ ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে কেউ থাকবে? সেই নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন, প্রকাশ্যে দিতে পারছেন না, উনি গোপনে গোপনে দিচ্ছেন। দার আর কামে বসেছেন। সাহাবাগণ যারাই মুশরিকি হালতে ছিলেন, শিরকি হালতে, কুফরি হালতে, তারা যদি একবার বিশ্ব নবীর সন্ধান পেয়েছেন, যাওয়ার সাথে সাথে চুম্বকের মতোই বিশ্ব নবী তাদেরকে আকর্ষণ করে নিয়েছেন, জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তাও রাসূলুল্লাহর কদম মোবারক কেউ ছেড়ে দেয় না। ঠিক কিনা বলেন? বাইদি ভাই কথাটি সাইদ গোত্রে চলে গেল। মক্কার পাশে ওই গোত্রটি অবস্থিত। সাইদ গোত্রের নেতা ছিল আকসাম ইবনে সাইফি। সে বলল, শুনতে পেলাম মক্কায় একজন নতুন নবীর আবির্ভাব হয়েছে, যার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আর আমরা যে সব নেতা পাই, তাদের চরিত্র কি ফুলের মতো পবিত্র? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, গম চুরিতে পাকাপোক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেমদের উপরে খুব শক্ত। আছে নাকি এরকম নেতা? তবে চুয়াডাঙ্গা জেলায় নাই। এটি আমি আমার এলাকার কথা বলছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতে। এই সার্টিফিকেট কি আপনাদের এমপি দিয়েছেন? মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট কে দিয়েছেন? কোরআনে কারীমের 29 নম্বর পারা সূরাতুল কলম আয়াত নম্বর 4 আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। And verily you are of sublime morals. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, পৃথিবীর সব জিনিসপত্র স্থাপনা, গভীরতা, উচ্চতা অথবা চওড়া মাপার জন্য যন্ত্র থাকবে, ফিতা থাকবে, কিন্তু আমি আল্লাহ পাক আপনাকে এমন এক মহৎ চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত করেছি, এই চরিত্রের গভীরতা এত নিচের দিকে, এই চরিত্রের উচ্চতা এতই উপরে, এই চরিত্রের চওড়া এতই চতুর্দিকে ছড়িয়ে গেছে, এই চরিত্র মাপার যন্ত্র পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্র সম্পর্কে কোরআনুল কারীমের 22 নম্বর 23 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ
كثيرا Allah Rabbul Alamin বলেন there is an excellent example for you in the life of messenger of Allah for him who fears Allah subhanahu wa ta'ala and the last day of judgment and remembers Allah subhanahu wa ta'ala. Said Allah subhanahu wa ta'ala Suratul Ahzab ayat number 21 Allah পাক বলেন নবী হে আপনার চরিত্র আপনার জীবনের ভিতরে तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ আছে তাদের জন্য আদর্শ আছে যেই মানুষগুলি এই পৃথিবীতে শান্তি মুক্তি নিরাপত্তার গ্যারান্টি পেতে চায় কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত পেতে চায় আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা সাক্ষাৎ করতে চাই এই মানুষগুলির জন্য আমার রাসূলের চরিত্রের ভিতরে আদর্শ আছে সুবহানাল্লাহ বলেন অবশ্যই মুসলমানদের জন্য জাতীয়তাবাদ আদর্শ নয় সমাজতন্ত্র আদর্শ নয় পুঁজিবাদ আদর্শ নয় ধর্মনিরপেক্ষবাদ আদর্শ নয় কার্ল মার্কস নয় লেনিন নয় কোন ধর্মের প্রবক্তা আদর্শ হতে পারে না মুসলমানদের আদর্শ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওনলি ফর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন ঠিক কি না সেই নবীর চরিত্র সেই নবীর নেতৃত্ব স্বীকার করতে আপনারা রাজি আছেন তো বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আকসাম ইবনে সাইফি সাইফ গোত্রের লিডার সে এখন বলছে তার গোত্রের জনসাধারণকে নিয়ে বাবাজি আমি মক্কায় যেতে চাই কেন বলে শুনতে পেলাম এক নতুন নবী আসছে তার চরিত্র নাকি ফুলের চাইতেও পবিত্র তার কথা নাকি মধুমাখা তার চেহারা নাকি পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর সুবহানাল্লাহ আগামীকাল বলেন আরো জোরে এই কথা বলার সাথে সাথে গোত্রের লোকেরা বলতেছে দেখেন আপনি হলেন আমাদের মাথা আপনি যদি চলে যান তা আমাদের আর কি থাকে কি কথা বুঝতেছেন তো তখন নেতাজি বলছে তাহলে কি করতে হবে বলে আপনি থাকেন আমাদের পক্ষ থেকে দুইজন রিপ্রেজেন্টেটিভ দুইজন প্রতিনিধি ওই মুহাম্মাদের কাছে যাবে তার কথাবার্তা যদি ভালো লাগে তার চেহারা যদি সুন্দর লাগে তার আচরণ যদি ভালো হয় আপনাকে এসে আমরা রিপোর্ট করব গোটা গোত্রের সমস্ত লোকেরা গিয়ে তার হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাবে নেতা ভালো কাজ করতেই চাইছিল কিন্তু এই চেলা চামুন্ডাদের কারণে নেতা যেতে পারল না জোরে কর না আমাদের এলাকায় এরকম আছে চেয়ারম্যানরা নিজেরা খুব ভালো কাজ করতে চায় নেতা চায় অমুক গ্রামের রাস্তাটা হয়ে যায় চেলা চামুন্ডারা এসে বলতেছে কোন গ্রামের রাস্তা করবেন বলে ওই গ্রামের রাস্তাটা এখনো কাঁচা আছে একটু পাকা করে দিতে চায় আগে শোনেন ওই গ্রামের লোকেরা কেমন কেমন বলে আপনার নির্বাচনের সময় একটা পোস্টার লাগাতে গেছিলাম আমাদের চোখের সামনে পোস্টার ছিঁড়ে ফেলছে সেই গ্রামে আপনি রাস্তা দিবেন নেতা তো তেলে বেগুনে জেলে গিয়ে বলতেছে তাহলে আগে যেগুলো ইট পারছিলাম ওগুলো উঠা মানে দশের চক্রান্তে ভগবান অস্থির জনগণ ঠিক কিনা প্রত্যেকটি লিডার তাদের তবিয়ত স্বভাব নেচার তারা ভালো কাজ করতে চায় আশেপাশে যারা মজলিসে শুরা থাকে অ্যাডভাইজারি কাউন্সিলর থাকে এই সমস্ত শয়তানদের কারণে নেতা খারাপ কাজ করতে বাধ্য হয় ঠিক কিনা মন খারাপ করতেছে বগুড়া থেকে এত বড় আশা নিয়ে আসছি দুইটি কথা শোনাবো আপনারা আমাকে রেখে চলে যাবেন এখন দুইজন ব্যক্তি তারা মক্কার ভিতরে ঢুকতেছে এদিকে গভর্নমেন্টের লোকেরা পদে পদে লোক সেটিং করছে কেউ যেন মুহাম্মাদের কাছে যেতে পারে না খুব খারাপ মানুষ তাই তো নাকি তার কাছে যেতে দেবে না বিশ্বাস করেন এগুলো ম্যাগনেট তুল্য যতই আবরণ দেওয়া হোক না কেন যতই শ্বাস দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হোক
মাছ একদিন বের হয়ে যাবেই যাবে, ঠিক কিনা গো? সম্মানিত ভাইয়েরা, এক পর্যায়ে এই দুইজন কেবলই মক্কার ভিতরে ঢুকছে, একদল ধরছে, কই যাও? বলে যাচ্ছি কাবা তওয়াফ করতে। কথাটা একটু গোপন করলো, কারণ একটু ভান না করলে তো ছেড়ে দিচ্ছে না। তো বলে ঠিক আছে, শুধু কাবা তওয়াফ করবা, আর যেন কোথাও যেও না। বলে আর কি আছে? কয় যে মোহাম্মদ নামে এক পাগল আছে, এক কবি আছে, এক গণক আছে, এক জাদুঘর আছে, ওর কাছে যাওয়া যাবে না। কয় না, আমাদের টাইম নেই, আমরা শুধু কাবা তওয়াফ করব আর আস্তে করে ফিরে যাব। ঠিক আছে যাও। পরবর্তী আরেকটা গ্রুপ ধরছে, কই যাও? কাবা তওয়াফ করতে, শুধু ওইটাই করবা, ওই দাঁড়ে আর কামে যেন যায় না। কি আছে ওখানে? কয় মোহাম্মদ নামে একটা লোক আছে, নবীর নাম ওরা নিজেরাই প্রচার করে দিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? মুসলমান কোরআনপন্থী মানুষগুলোকে যদি কেউ ঠেকাতে চায়, ঠেকাতে পারবে না, কারণ কাদের মিডিয়া গুলোই তার নাম বেশি প্রচার করে দেবে। ঠিক না বেশি? সম্মানিত ভাইরা, এই দুইজন লোক এক পর্যায়ে যখন কাবার পাশে চলে গেছেন, একবার দুইবার তৃতীয়বার আরো কিছু লোক ধরেছে, কই যাও? বলে এই তো কাবা তওয়াফ করব। আস্তে করে কাবা তওয়াফ করে তোমরা সকলে মিলে তোমাদের সাইড করতে চলে যাবা, অন্য কোথাও যেন যেও না। এনারা বললেন তাহলে আর কি আছে? বলে ওই যে দেখা যায় দাঁড়ে আর কাম সাফা পাহাড়ের উপরে, ওখানে একটা পাগল থাকে, কবি থাকে, একটা গণক থাকে, জাদুকর থাকে, এর কাছে যাওয়া যাবে না। তাহলে তোমাদের কেউ পাগলামিতে ধরবে, এদের মনের কিউরিওসিটি সঙ্গে সঙ্গে তারা বলেই বসেছে, আমরা তো এসেছিলাম গোপনে তার কাছে যাব, কিন্তু যখন তিনবার বাধা পাইলাম, এই পৃথিবীতে আমরা নিঃসন্দেহে পাগল দেখেছি, গণক দেখেছি, জাদুকর দেখেছি, আমরা কবিতার কবিও দেখেছি, কবির কবিতাও দেখেছি, কিন্তু আপনারা যখন বারবার আমাদেরকে বাধা দিলেন, আমরা পাগলের কথা শুনবো না, পাগলটা না দেখেও আমরা এখান থেকে যাব না। পাগলের কাছে গেলে খবর আসে না নাই? আমার বগুড়ার এক কবি বলছে, তোরা যাস না ও পাগলের কাছে রে, পাগলের কাছে গেলে পরে পাগল হবি রে, তোরা যাস না ও পাগলের কাছে রে। মারহাবা। আমার ভাইরা, এই লোকগুলোর সাথে আরো কিছু লোক যোগদান করেছে, বলে আমরাও কাবা তওয়াফ করতে আসছিলাম, আর ওরা আমাদেরকেও বারবার ধোঁকা দিয়েছিল, যে লোককে চিনি না জানি না, তার সম্পর্কে আমাদের কানে বারবার এই বাজে কথাগুলো বলা হয়েছে। আমরা পাগল চিনি, যার মাথার চুলগুলো উস্কো খুস্কো থাকে, দাড়িগুলো এবড়ো থেবড়ো থাকে, শরীরের জামা কাপড়গুলো ময়লা যুক্ত থাকে, হাতের নখগুলো থাকে বড় বড়, পায়ের নখ থাকে বড় বড়, আর চেহারা দেখলে চোখগুলা উদাস উদাস মনে হয়। কথা বলেন না কেন? আমরা তো পাগল চিনি, কবিও চিনি, জাদুকর চিনি, গণক চিনি, কবিও চিনি, আমাদেরকে একটু সেখানে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হোক। ওরা এমন আন্দোলন সৃষ্টি করলো, মক্কার গভর্নমেন্ট আমার নবীর কাছে দেখা করার পারমিশন দিতে বাধ্য হলো। কাছে গেলে খবর আছে না নাই? আমার সালমান মক্কার গভর্নমেন্ট শর্ত করলো যাওয়া যাবে, কিন্তু শর্ত হলো কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দিতে হবে, যাতে কোরআনের কথা কানে না ঢোকে। মুসলমান, কোরআনুল কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা হামিম আস-সাজদা, 26 নম্বর আয়াত। আল্লাহ পাক কি সুন্দর করে তাদের এই কথাটা এখানে তুলে ধরেছেন। আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উক্তি করে তুলে ধরেছেন, ওই
কাফের লিডাররা বলে, ওই কাফের রাজ্যের রাজারা বলে, তাদের অ্যাসেম্বলিতে তারা পাশ করে নিয়েছে, খবরদার তোমরা কোরআন শুনবো না। কোরআন যেখানে আয়োজন হবে, কোরআনের তাফসীর মাহফিল যেখানে হবে, সেখানে 144 ধারা দিবা। এখনো গোটা পৃথিবীতে এই ধারা আছে না নাই? জোরে কোন আছে না নাই? তবে চুয়াডাঙ্গা জেলায় এটা নাই, আমার বাংলাদেশেও নাই। মুসলমান, এদেশে তো ইসলামের জয় জয়কর অবস্থা, কথা কয় না কেন? সেই দেশে কোরআনের প্রতি বাধা আছে? কোনো বাধা নাই। তবে কোরআনটা আমাদের দেশে কি রকম আছে একটু বুঝাবো। এক লোক রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, যায় না? আপনাদের এলাকায় যায় তো? রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল, লাশটা নিয়ে গেছে পোস্টমর্টেম করার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পোস্টমর্টেম হলো, তালাই দিয়ে পেঁচায় নিয়ে আসে তো লাশটা, দেখছেন কিনা আপনারা? আগে নিয়ে আসতো তালাই দিয়ে পেঁচাইয়া ভ্যান গাড়িতে উঠাই দিত। তো গ্রামে নিয়ে আসতেছে, গ্রামের লোকেরা সব রাস্তায় নামছে। ছেলেটা খুব ভালো ছিল, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল, একটু দেখে আসি কেমন ছেলেটা, কি অবস্থা। তো রাস্তায় দুই পাশে লোকেরা দাঁড়ায় আছে, ভ্যান গাড়িতে লাশটা আসতেছে। তো একজন লোক জিজ্ঞেস করতেছে, আব্দুল্লাহ, এ ভ্যানওয়ালা, এই আব্দুল করিমের অ্যাক্সিডেন্ট করার পরে কোথায় লাগছিল? কয় লাগছিল মাথায় আর বুকে। কোথায় লাগছিল? মাথায় আর বুকে। এগুলো কি আসল জায়গা না নকল জায়গা? আসল জায়গা। এখানে লাগলে মানুষ বাঁচে না। কথা বলেন না কেন? বাঁচে না। এই লোকটা তখন বলতেছিল যে হাত পায়ের খবর কি? কয় জানা এগুলো ঠিক আছে, তাহলে তাক বাঁচে গেছে। আপনারা কথাটা বুঝতে পেরেছেন কিনা? লাগছে কোথায়? আর বুকে। ঠিক আছে কোনগুলা? এগুলোতে কোনো আঘাত লাগে নাই। এই লোকটা বলতেছে যাক বাঁচে গেছে। এ মানুষের মাথায় তার আছে? এই লোক ভালো না পাগল? জোরে কোন ঠিক কিনা? ইসলামের বিধানগুলি যেই সমস্ত জায়গায় থাকার দরকার, এই জায়গাগুলো মাথা এবং বুক সাদৃশ্য, সেখান থেকে ইসলাম বিদায় হয়ে গেছে, কেবলমাত্র হাত পা নড়াচড়া করতেছে। জোরে কোন ঠিক কিনা? কথা বোঝা গেছে? সম্মানিত ভাইরা আমার, নজর করে কথা শুনবেন। এই দুইজন মানুষ, তার সাথে আরো লোক অংশগ্রহণ করেছে। মক্কার গভর্নমেন্টের কথা কানের ভিতরে কি দিতে হবে? কি জন্য? কোরআন শোনা যাবে না, বরং অলগাউ ফিহি, যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তোমরা সেখানে নাটক করবা, সিনেমা করবা, সেখানে টুনটুনি বাজ দেবা, 144 ধারা জারি করবা, তাহলে তোমরাই বিজয়ী হইবা। আমার আল্লাহ পাক বলেন, আমার কোরআন এমন এক আযীম কিতাব, কাল কালান্তরে কিয়ামত পর্যন্ত কোরআনের নাম, বিশ্বনবীর নাম, আমি আল্লাহর নাম আকাশে বাতাসে দুলতে থাকবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আপনারা বলেন। আবু জাহেল কোরআনের বিরুদ্ধে এই আইন পাশ করেছিল দারুন নদওয়াতে বসে। আজ 21 শতাব্দী, 20 শতাব্দীতে আপনারা বলেন গোটা বিশ্বের কোন দেশে কি আবু জাহেল আছে? আছে? নাই। আবু জাহেল নাই, আছে কে? বিশ্বনবী আছেন। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, আবু জাহেল যদি থাকেন একজন হাত তোলেন দেখি। আছে কেউ? আমি অনেক জায়গায় জিজ্ঞেস করছি আবু জাহেল কে আছেন, হাত তোলেন, কেউ হাত তুলতে পারে না। আবু জাহেলের নাম কেউ রাখে? ফেরাউনের নাম কেউ রাখে? কিন্তু মুসা আছে না নাই? এখানেও হাত তুলতে বললে হাত উঠবে। দেখি মুসা কারা কারা? এই যে দেখছেন এখানেই মুসা। আল্লাহু আকবার কর। কিন্তু ফেরাউন কেউ আছে? কেউ হাত তুলবে না। নমরুদ, ইব্রাহিম নাম আছে না নাই? মোহাম্মদ নাম আছে না নাই? আমাদের প্রত্যেকের নামের শুরুতেই কি? জোরে কোন আলহামদুলিল্লাহ। এটি হলো আমার রাসূলুল্লাহর মুজিজা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই লোকগুলি এক পুরুষের সামনে অগ্রসরমান হয়,
কিন্তু হাতের আঙ্গুলগুলো কার ভিতরে ঢুকাইছে? গোয়েন্দা বাহিনী আছে, কোন ক্রমে যেন ওদের কান থেকে আঙ্গুল বের না হয়। এই চিন্তায় সবাই নজর রাখতেছে কেউ যেন আঙ্গুল বের না করে। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারে আরকামে ছুটে যাওয়া হয়েছে। রাসূল সেখানে তার মুখ মোবারক দিয়া মুখ গহ্বর থেকে মুক্তার দানার মতো কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। আর ওরা ওই দিক থেকে নজর করেছে যিনি ওখানে বসে আছেন ওটা যেন কোনো মানুষ নয়, আস্ত পূর্ণিমার চাঁদ দারে আরকামের ভিতরে যেন ধরা দিয়েছে। কি সুন্দর চেহারা, মাথার চুলগুলো আঁচড়ানো, দাড়িগুলো কি সুন্দর পরিপাটি, মোজগুলো খাটো করা, হাতের নখরগুলো সব কাটা কাটা। শুধু তাই নয়, চেহারাটার ভিতরে কি সুন্দর পটল চেরা কি সুদ্ধা, তার গলদ মোবারক, গন্ডদেশ মোবারক কতটা সুন্দর। শুধু তাই নয়, জামা কাপড়গুলি কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওদের চিন্তা এই মানুষ অন্য কিছু হলে হতে পারে, এই মানুষ পাগল হতে পারে না। যে মানুষ পাগল হতে পারে না সে মানুষ কি বলে তা না শুনেও দম নেব না। আঙ্গুল বের করে বিশ্বনবীর তেলাওয়াত শুনেছে, মগজ ধুলাই করে কলিজা ঘর্ষণ করেছে, হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। সেই নবীর কোরআন এখনো আছে না নাই? এরা গিয়া বিশ্বনবীর কাছে উপস্থিত। কষ্ট হচ্ছে কি আপনাদের? বেশি সময় নেব না, ওনারা আমাকে বলেছেন 11:30টার ভিতরে শেষ হবে ইনশাআল্লাহ। কারণ আমরা মুসলমান, আমাদের সময়ের জ্ঞান থাকতে হবে। আমরা একটা করতে গিয়ে আরেকটা ত্রুটি করব না। আজকে রাত্রে ওয়াজ শুনবো, ফজরের নামাজ কাজা করব, তাই তো নাকি? বক্তা তক্তা হবে আর আপনারা হবেন ভক্তা, ঠিক কিনা কহ? এই জন্য ওয়াজ শুনতে গিয়া ফজর কাজা করতে চাই না। আর মাত্র 15-20 মিনিট টাইম দেওয়া যাবে না? পারবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এখন এই লোকগুলো গিয়া বিশ্বনবীর সামনে দাঁড়ায়া প্রশ্ন করেছে দুইটা। একটু আঙ্গুল আছে আপনাদের সাথে, এভাবে দেখায় দেন কয়টা প্রশ্ন হয়েছে? বলেন বলেন। দুইটা প্রশ্ন, আরবিতে প্রশ্ন করছে। এক নম্বর, মান আনতা, আপনি কে? দ্বিতীয় নম্বর প্রশ্ন হয়েছে, অমা আনতা, আপনি কি? তার মানে আপনার মিশন কি, আপনার চরিত্র কি, এই প্রশ্ন হয়েছে। প্রশ্ন কয়টা হলো ভাই? আল্লাহর নবী প্রথম প্রশ্ন যেহেতু তার সাথে সংশ্লিষ্ট, নবীজি জবাব দিলেন। তোমাদের প্রথম প্রশ্নের উত্তরে বলছি, শোনো, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। জোরে কোন মারহাবা। আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে আপনার নাম কি, উনি তখন বলেন আলেমে হাক্কানি, কুকিল কণ্ঠী, মিষ্টভাষী, আরেফে রব্বানি, আহারে মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসে হাদিস, আছে না নাই? বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আহারে পীরে কামেল। আহা, এমন সুন্দর সুন্দর নাম, তার পূর্বে মূল নামের আগে ডেজিগনেশন লাগায় দেয়। আসল নাম বলতে 5 মিনিট টাইম লাগে, আছে না নাই? আমার বিশ্বনবীর চাইতে তুমি বড় আলেম হইছো, কথা কন না কেন? নবী শুধুমাত্র বললেন আনা, আমি মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বাপের নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। যে ডেজিগনেশন গুলা আলেমগণ দেন, এগুলো কি আমার নবীর সাথে দেওয়া যাবে না? অবশ্যই। কি কথা বলছেন না? কিন্তু নবীজি দেন না। নবীজি এখানে বিনয় নম্রতা প্রকাশ করেছেন, তার চরিত্রের একটা সুগন্ধ এখান থেকে ফুটে উঠেছে। সুবহানাল্লাহ কন্যা। এই লোকগুলো স্যাটিসফাইড, পরিতৃপ্ত হয়েছেন। তারা বললেন, যে মানুষ এত সুন্দর, যে মানুষের কথা এত মধু মিশ্রিত, এই মানুষ তার নামের শুরুতে কোনো ডেজিগনেশন উপাধি লাগালো না, লকব লাগালো না,
তাহলে এই মানুষ তো নিরহংকার, এ মানুষের ভিতরে কোনো গ্রাভিটি নাই, এ মানুষের ভিতরে কোনো গর্ব নাই, এ মানুষ আল্লাহর খাঁটি বান্দা, তার সন্দেহ নাই। যে মানুষের ভিতরে অহংকার নাই, এ মানুষ কি বলে তা না শুনে আমরা এখান থেকে যাব না। এইবার দ্বিতীয় প্রশ্ন, ওমা আনতা, আপনি কে, আপনি কি, হোয়াট ইজ ইউর মিশন, হোয়াট ইজ ইউর মিশন, মা হুয়া দাওয়াতুকা ওয়া মা খুলকুকা, আপনার চরিত্র কি, আপনি পৃথিবীতে কি দাওয়াত নিয়ে আসছেন এটা একটু বলেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী চিন্তা করলেন, এটা তো আমার সাথে সংশ্লিষ্ট নয়, এটা আমার আল্লাহর সাথে সংশ্লিষ্ট। নবীজি কি নিজের নফসকে অনুসরণ করে নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা কোরআনের ভিতরে ঢুকায় দিয়েছেন? কথা বলতে কে? কোরআন শরীফের সূরাতুল হাক্কা 48 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী কোরআনের ভিতরে নিজের নফসকে অনুসরণ করে কোরআন বলে কোন কথা যদি চালায় দিতেন, নিজের কোন বানানো কথা কোরআনের ভিতরে যদি নবীজি ঢুকায় দিতেন, নিজে বানায় বানায় কোন কথা বলতেন, আমি নবী আমার বিশ্ব নবীর কণ্ঠনালীকে আমি চেপে ধরতাম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাত চেপে ধরে আমার অস্ত্র দিয়া নবীজির কণ্ঠনালী কেটে ফেলতাম। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কোরআনের ভিতরে নবীজির কোনো কথা বানানো নাই। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, কোরআন শরীফের সূরাতুন নজম 27 পারার 5 নম্বর 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা শাদীদুল কুওয়া। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নিজের নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। নবী যা বলেন, আমি আল্লাহ পাক তাকে যা বলতে বলি সেইটাই নবীজি নফসকে অনুসরণ করে প্রবৃত্তির পূজারী হয়ে বলেন না। আমি যা বলতে বলি নবীজি সেটাই বলে থাকেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার নবীজি আস্তে করে শুধুমাত্র একটু উপর দিকে তাকিয়েছেন। নবীজির সাথে আল্লাহ পাকের নেটওয়ার্ক কি বিজি হয়? কথা কোন না কেন? আল্লাহর নেটওয়ার্ক কি বিজি হয়? বাটন চাপতে দেরি হয়, ওখানে নেটওয়ার্ক বেজে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই সমস্যা বুঝতে পেরেছেন। নবীজি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, বারবার নবীজি ইন্তজার করতেছেন, অপেক্ষমান আছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের গ্রেট মেসেঞ্জার সাইয়্যিদুল মালায়েকা রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমের সূরাতুন নহলের 90 নম্বর আয়াত নাজিল করে বিশ্ব নবীকে বলে দিলেন, আগন্তুক লোকদেরকে আপনি জানায় দেন, এই জিনিসগুলো হলো আমার চরিত্র, যার ভেতরে আছে শুধু ফুলের চাইতে পবিত্র। হ্যাঁ নবী, আপনি বলে দেন আপনার চরিত্রের পজিটিভ দিক হলো 3টা আর নেগেটিভ দিক হলো 3টা। বলেন নবীজির চরিত্র হলো প্রথমে কয়টা? 3টা জিনিস আপনার চরিত্রের সাথে মিলায় নেন, আর 3টা জিনিস আপনার চরিত্র থেকে বিদায় দেন। এটাই হলো আপনার সবচেয়ে বড় চরিত্র। 1 নম্বর, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমার নবী সব সময় ন্যায় ইনসাফের আদেশ দিয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী যে ন্যায় ইনসাফের আদেশ দেন, এ কথা কি আপনারা জানেন না? জানেন কিনা? নবীজির জীবনের শেষ মুহূর্ত ছিল যেই দিন, সেই দিন হযরত বেলালকে হুজুর বললেন, বেলাল বাবা একটু আজান দাও তো। হযরত বেলাল আজান দিলেন। আজান শুনে পঙ্গপালের মতো
হাজার হাজার জনতা মসজিদে নববীতে নারী পুরুষ সমন্বয়ে তারা আসন ঘিরে বসে গেলেন। পর্দার সাথে মহিলারা, পুরুষেরা তাদের কাতার নিলেন, আবাল বৃদ্ধ বনিতা শিশুরা পর্যন্ত সেখানে তাল নিয়ে বসেছেন। বিশ্বনবী সবাইকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। কয় রাকাত ভাই বলেন? রাসূলুল্লাহ নামাজ আদায় করে সাহাবীদের সামনে এরকম মুখ ফিরিয়ে বসলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বলার পরে রাসূলুল্লাহ বললেন, বাবা আমি নবুয়তের জিন্দেগি 23 বছর ছিলাম তোমাদের মাঝে। সূরাতুন নাসর অবতীর্ণ হয়ে গেছে। এই সূরায় বিজয়ের শুভ সংবাদ দেওয়া হয়েছে। ইসলামের বিজয় যখন হয়ে গেল, পৃথিবীতে আমার থাকার আর কোনো প্রশ্ন নেই। আমি সম্ভবত পৃথিবী থেকে বিদায় হব। আমি এখন বিদায়ী ভাষণ তোমাদের সামনে পেশ করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বিদায়ী ভাষণ আমাদের মতো হবে? আর বিদায়ী কথাটা একটু হৃদয় বিদারক, ঠিক কিনা? কলিজার ভিতরে শেল ঢুকে যায়। তা আবার বিশ্ব নবী সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা তারা কাটা কবুতরের মতো ছটফট করে করে জমিনে পড়ে যাচ্ছেন। বেলালকে তো সান্ত্বনাই দেওয়া যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়াগড়ি দিয়ে কান্না শুরু করেছেন। হাসান হোসেনকে কে আর ধরে সান্ত্বনা দেবে? পরিবেশটা যেমন এখন এরকম। বিশ্ব নবী জিজ্ঞেস করলেন, বাবা তোমরা কাঁদতেছো কেন? আপনারা হলে কাঁদতেন না? কথা বলেন না কেন? সাহাবীগণ বললেন, হুজুর কাঁদতেছি এই জন্য, এই মদিনার মসজিদের মেম্বার থাকবে, ইমামতের মুসাল্লা থাকবে, মেহরাব থাকবে, কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর পেছনে নামাজে রাসূলুল্লাহর ইমামতে নামাজ পড়তে আমরা সবাই ব্যর্থ হব, মাহরুম হয়ে যাব। রাসূলুল্লাহর মেহরাব দেখব, কিন্তু ইমাম সাহেবকে আমরা পাবো না। এটা আমার সবচেয়ে ব্যথার কারণ, বেদনার কারণ, কান্নার কারণ। হুজুর বললেন, সাহাবীরা তোমরা কান্না করো না, কান্না করতে হবে না। আমি তোমাদেরকে একটা শুভ সংবাদ দিয়ে যাব, শুনবেন? সেটা হলো এই, আমি নবী শুধু নয়, কিয়ামত পর্যন্ত আর কোন নবী পৃথিবীতে আসবে না। তবে কথা জেনে রাখো, আমার রিপ্রেজেন্টেটিভ অবশ্যই থাকবে। তারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার পরে কোরআন হাদিসের ইলম যাদের ভিতরে থাকবে, ইউকালু লাহুমুল আলিম, আলিমুন, তাদেরকে আলেম বলা হবে। তারা যখন মসজিদের ইমামতের মুসাল্লায় দাঁড়ায়া তোমাদের ইমামত করবে, তোমরা মুক্তাদি হয়ে থাকবা। মনে করবা না শুধু একজন আলেমের পিছনে নামাজ পড়ছি, মনে করবা স্বয়ং বিশ্ব নবীর পিছনেই নামাজ আদায় করতেছি। ও মুসলমান, যে আলেমকে বিশ্ব নবী এত মর্যাদা দিলেন, কোরআনে কারীমের পড়তে পড়তে যে আলেমের প্রশংসা আমার আল্লাহ করেছেন, সেই আলেমের বিরুদ্ধে যদি কেউ কুত্তার বাচ্চা বলে গালি দেয়, আমাদের কলিজায় পানি থাকে না। ঠিক কিনা? আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে আসে। আশ্চর্য কথা। আপনারা বলেন, আরবিতে একটি বক্তব্য আছে, আল মারু ইয়াকিসু আলা নাফসিহি, প্রত্যেকটা ব্যক্তি নিজের উপরে অন্যকে অনুমান করে। তাহলে যারা আলেমদেরকে কুত্তা বলে, আপনারা বলেন তারা কারা? তারা কারা? সম্মানিত ভাইরা, আমি মনে করি না বাংলাদেশে অধিকাংশ মানুষ আলেমদেরকে ঘৃণা করে, তা বলবো না। আলেমদেরকে মর্যাদা দেয় অনেক মানুষ এখনো পৃথিবীতে আছে। কিন্তু যে কুলাঙ্গারেরা এই কাজগুলো করছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কওমি মাদ্রাসার সনদ দিয়েছেন, শুধু তাই নয়, মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, মারকাজের উন্নয়ন সাধন করছেন। আজকের চুয়াডাঙ্গার এই ময়দান থেকে আপনার কাছে জোরালো দাবি জানাবো, হাজারো জনতা নিয়ে এই কুলাঙ্গারদেরকে বেছে বেছে আপনাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে এই দুঃসংচার কেউ না করতে পারে। কারা কারা আমার দাবির পক্ষে আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখো। আমার আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। জোরে কোন আমিন। আলেমদেরকে ঘৃণা করবেন? ভালোবাসবেন তো? ভালোবাসবেন তো ইনশাআল্লাহ?
আলেমদেরকে যদি ভালোবাসেন, কে আপনাকে ভালোবাসবেন? রাসূলুল্লাহর কি সুন্দর কথা, যদি তুমি আলেমকে ভালোবাসে তার মজলিসে বসে দুইটি কথা শুনতে পারো, আলেমের মজলিসে বসে তার সাথে দুই লোকমা খানা খাইতে পারো, আলেমের মহব্বতে তার সাথে দুই কদম রাস্তা হাঁটতে পারো, আল্লাহ পাক তোমাকে এই মহব্বতের কারণে দুইটা জান্নাত দেবে, যার একটা জান্নাত গোটা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? ঠিক না ভাই? এই জন্য আলেমদেরকে আমরা ঘৃণা করবো না, বলেন ইনশাআল্লাহ। তবে কিছু কিছু লোক নাকাতে টেরা আছে, আলেম যদি জোরে যায় কয় দাওয়াত আছে, আলেম আসতে গেলে কয় কত্তাই খাসে, মানে বেশি খাইছে, পেট বড় হয়েছে, হাঁটতে পারতেছে না। আলেম যদি কোনো অফিসের ভিতরে ঘোরাফেরা করে কয় হুজুর প্যাঁচ লাগেন কেন, বসেন। আমি একদিন এক ব্যাংকে ঢুকছি, একটু ওই কাউন্টার থেকে এখানে আসছে, তো এই যে বন্দুক নিয়ে থাকে না গার্ড, সে বলতেছে হুজুর প্যাঁচ লাগেন কেন। আমি বললাম কার সাথে প্যাঁচ লাগলাম? এই যে একবার হাঁটা চলা করতেছেন, এরকম যাচ্ছেন আসতেছেন, এতে খুব খারাপ দেখাচ্ছে। আমি বললাম দেখি তো আর কেউ প্যাঁচ লাগে নাকি বাবা। বসে গেছি, দেখি এখানে কুত্তর জিবে নিয়ে খালি একজন একদিকে ওই পার যাচ্ছে, এই পার আসতেছে। কুত্তর জিবে বোঝেন তো, এটা নিয়ে খালি হাই ফাই করে, একবার ওদিকে যায় আবার এদিকে আসে। আমি বললাম বাবা দেখো তো ওই যে ওই লোক কি প্যাঁচ লাগে না লাগে না? কয় হুজুর ভদ্রলোক। আমি তখন চিন্তা করলাম ওরা হাঁটলে হয় ভদ্রলোক, আর আমরা যখন হাঁটি হই প্যাঁচ লাগা পাটি। আছে না নাই? ও মিয়া, আমরা হুজুর আমাদেরকে আপনারা চারটে কাজে ব্যবহার করেন। 1 নম্বর হওনে, 2 নম্বর মরণে, 3 নম্বর জোরনে, 4 নম্বর খলনে। কথা বুঝতে পারেন নাই? হওয়ার পরে কি দেওয়া লাগে? আযান। মরার পরে জানাজা। আর জোরনে মানে কি? বিয়া পড়াবেন লাগিয়া। আবার যখন তালাক দাও, তালাক দিবা তোমরা, আর মাথা ব্যথা হবে আমাদের। আছে না নাই? এগুলো কি আসল জায়গা না নকল জায়গা? যেই শয়তান এরকম ভয় বলছিল আমাদেরকে কুত্তার বাচ্চা হিসেবে, তার মায়ের বিয়েটা কে পড়াইছিল? এই হুজুরি পড়াছে। জোরে বলেন না মারহাবা। কাজে তোমরা আমাদের গালি দাও, আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা আল্লাহর রাস্তায় তোমাদের সেবা দিতে থাকবো বিশ্ব নবীর সুন্নাহ এবং আদর্শ অনুযায়ী। তবে আমরা কোন মানুষের স্ট্যান্ডার্ড বন্দুক, কাটা রাইফেল, বোমা, ক্রিজের মোকাবেলা আমরা এই সব অস্ত্র দিয়ে করব না। আমরা একটা অস্ত্র ব্যবহার করব, সেই অস্ত্রের নাম হলো বিশ্ব নবীর ফুলের মতো চরিত্র। জোরে বলেন ঠিক না ঠিক? এই চরিত্র আমাদের সাথে আছে না নাই? ইসলামের আদর্শ দিয়া, মহানুভবতা দিয়ে আমরা এগুলোর প্রতিবাদ করব। বলি না আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন বাবা আমি তো এখন মোটামুটি এই মুহূর্তে আমার বয়স হয়ে গেল 63 বছর। এই 63 বছরের 23 বছরে আমি নেতৃত্ব দিয়েছি তোমাদের মাঝে, রাতের আধারে, দিনের আলোতে, প্রকাশ্য কিংবা গোপনে, ওই হাটে বাজারে অথবা বিচার সালিশে, বিভিন্ন জায়গাতে মুআমালাত মুআশারাত করতে গিয়া তোমাদের সাথে আমার কোনো সমস্যা হয়ে যেতে পারে, কোন প্রকারের ত্রুটি বিচ্ছিন্ন হতে পারে। মানুষ তো আমি, যদিও নবী, তারপরে হয়তোবা একটু 2 নম্বরই 4 নম্বরই হয়েছে, উলট পালট হয়েছে, কারো উপরে জুলুম হয়েছে। যদি এটা হয়ে থাকে একটু আস্তে করে আমাকে বলো, আজকে আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষমতা দিয়ে দেব। মারহাবা বলে, একটু জোরে বলেন না মারহাবা। আচ্ছা, নবীর বিরুদ্ধে কারো কিছু আছে? থাকার কথা? কেউ কথা বলে না। আমার রাসূলের একটা তবিয়ত হলো, স্বভাব হলো, ইজা তাকাল্লামা বিকালিমাতিন আআদাহা সালাসা মাররাতিন। হুজুর যখন কোনো কথা বলতেন, একবার নয়, 2 বার নয়, 3 বার করে বলতেন। কারণ হলো কি, বিশ্বনবীর এক একটা কথা, এটা কথা নয়, ভবিষ্যতে উম্মতের জন্য সংবিধান। সুবহানাল্লাহ বলবেন না? আবু সালমান একবার, 2 বার, 3 বার যখন আহ্বান জানাইলেন, সাহাবা আজমাইন সবাই মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন। কিন্তু নজর করে দেখা গেল একজন সাহাবী মাঝখান থেকে ছায়ার মতো আস্তে আস্তে করে দাঁড়ায় গেছেন। সাহাবাগণ তাকায় দেখলেন ওই সাহাবীর নাম হলো উক্কাশা। কি নাম বললাম? জোরে বলেন কি নাম? উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়ায় গেছেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন,
লিমাযা কুনতা ইয়া উকাশা, উকাশা তুমি দাঁড়াইছো কেন? উকাশা বলতেছেন, ও সাহাবায়ে আজমাইন, তোমরা তো জানো না বিশ্ব নবী একবার নয়, দুইবার নয়, তিনবার আহ্বান জানাইছেন, যদি কিছু থাকে নবীর সামনে আমার এটা পেশ করতে হবে। তোমাদের কিছু না থাকতে পারে, বিশ্ব নবী আমার উপরে একদিন একটা জুলুম করছিলেন, আজকে আমি সেই জুলুমের প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়ায় গেছি। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান, আমার নবী কি কারো প্রতি কোনো জুলুম করেছেন? যেরকম করেছেন। একবার সাহাবাগণ বলেছেন, কাশা যা বলেছো একবার দ্বিতীয়বার বলবা না, বসে যাও, বসে যাও, খবরদার দ্বিতীয়বারে কথা তুমি ফারদার বলবা না। নবী কারোর প্রতি কোনো জুলুম করতে পারেন না, খবরদার তুমি এই কথা বলো না, বসো, তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। এরপর যে হযরত উকাশা বলছেন, সাহাবীরা তোমাদের কথা আমি শুনতে রাজি নাই। নবীজি বলেছেন, তোমরা যারা আমার দুনিয়া পছন্দ করো, আখিরাতেও যারা আমার ভালাই কামনা করো, আমার কল্যাণ চাও, যদি কিছু থেকে থাকে শরম ভরম বাদ দিয়া দাঁড়ায় গিয়া আমার বিরুদ্ধে মামলা দায়ের করে দাও। আমি রাসূলুল্লাহর দুনিয়ার ভালো চাই, আখিরাতের কল্যাণও চাই। সাহাবাগণ বললেন, ভাই যেটাই হোক তুমি রাসূলুল্লাহর বিরুদ্ধে আজকে কোনো মামলা দিও না, বসো বসো। কিন্তু উনি বসেন না। হুজুর বললেন, তোমরা উৎকাশাকে ডিস্টার্ব করো না, তাল হোনা কাম হিয়ার অ্যাট ওয়ান্স। এ উৎকাশা, তাড়াতাড়ি আসো, তোমার কি অভিযোগ দায়ের করো, বেশি সময় আমি নিতে পারবো না, বিদায়ী ভাষণের পরে আমার অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে। উৎকাশা বীর দর্পে বিশ্ব নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। কি অভিযোগ দিলেন শুনবেন না? সময় যে নাই, 11:30 বাজে, আর 15 মিনিট বলবো। কষ্ট হচ্ছে না তো ভাই? আগামীকালকার ফজর নামাজ নফল না সুন্নাত? কি বলেন? কে কে ফরজ মনে করেন আগামীকালকার ফজর নামাজ ফরজ মনে করেন? কারা খান? ইনশাআল্লাহ হাত নামান। এই ওয়াদা যেহেতু করেছেন, আমি আর 15 মিনিট বাড়াই দিচ্ছি, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরত উকাশা এসে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়েছেন। হুজুর বললেন, উকাশা বলো, তোমার কি অভিযোগ, কি এলিগেশন আমার বিরুদ্ধে, খুসুমাত আছে, বলো। হযরত উকাশা বলছেন, হুজুর আমি দাঁড়াইতাম না, তিনবার যেহেতু বলেছেন আমি সেই জন্য দাঁড়াইছি। অভিযোগ হলো, আজ থেকে কয়েক বছর পূর্বে আপনি আপনার নির্দেশনা হলো সবাই যুদ্ধের জন্য বেরিয়ে পড়ো। আপনি জিহাদের জন্য আহ্বান করেছেন, আপনার পিছনে আমরা সকলে জিহাদ করার জন্য ছুটে চলছি। আপনি ছিলেন কমান্ডার ইন চিফ, আপনার বাহনটা সবার আগে ছিল, আপনার বাহনের ঠিক পিছনে আমার বাহনটা ছিল। ইয়া রাসূলুল্লাহ, রাস্তার ভিতরে গিয়া হঠাৎ করে কি হলো, আপনার বাহনটা থমকে দাঁড়ায় গেছে। আমি বুঝতে পারি নাই, আমার বাহনটা আপনার বাহনকে এক্সেপ্ট করে ক্রস করে সামনে চলে গেছে। অথচ কোরআনে কারীম বলছে রাসূলুল্লাহর আগে কখনো হাঁটা যাবে, কথাই হোক কাজে হোক, রাসূলুল্লাহর সামনে অ্যাডভান্স করা যাবে না। কোরআনে কারীমের 26তম পারা সূরাতুল হুজুরাতের 1 এবং 2 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, আল্লাহকে যদি ভয় করতে চাও, যদি তাকওয়াবান হতে চাও, বিশ্ব নবী এবং মহান আল্লাহ এবং বিশ্ব নবীর সামনে কোনো কথাই কিংবা কোনো কাজে, কোনো আইন কানুনে খবরদার আল্লাহ রাসূলের সামনে কখনো অ্যাডভান্স করো না। যদি অ্যাডভান্স করো, পরের আয়াতে আল্লাহ পাক বলেন, আম তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন,
কোন ফাঁকে তোমাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না, কখনো অনুভূতিও তোমাদের ভিতরে আসবে না। অথচ জীবনে যত নেকি কামাই করছো, আমল করছো, রাসূলুল্লাহর আগে আগে চললে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কার কথা? ও মুসলমান, এখন তো বিশ্বনবী আর নাই, তাহলে এখন এই হুকুম কার সামনে হবে? আপনার মসজিদের ভাঙাচোরা একজন আলেমের সাথে, ঠিক কি না? কথা বলেন না? তো আজকে আমি বগুড়া থেকে ওয়াজ করতে আসছি, যদি আজকে মাহফিল থেকে কেউ আমার আগেই হাঁটেন, ওয়াজ শেষ হয়নি, আপনি হেঁটে হেঁটে চলে গেলেন, এই আয়াতের বিধান পালন করা হবে তো নাকি? আমরা শুনতে পটু, মানতে পটু না। কথা কন না কেন? ওই যে এক লোক মরার সময়, ইন্তেকালের সময় তার ছেলেদেরকে ডেকে নেছে, ডেকে নে বলছে, বাবা আমি একটা ওসিয়ত করব। আব্বা করেন। ওসিয়ত হলো, তোমরা যেন আমার মৃত্যুর পরে কেউ বিয়ে শাদী করো না। কায়দা না বেকায়দা? জোরে কহ। আমাদের দেশের কায়দা হলো দুই প্রকার, নুরানি আর বুগদাদি, এটা হইছে বেকায়দা। জোরে কহ, ঠিক কিনা? ছেলেরা তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, হতকচিত। কি বলবে আব্বাকে, কি বলবে? এক পর্যায়ে বড় ছেলে বলতেছে, টেনশন করিস না, সাপও মারবো, লাঠিও বাঁচাবো। কথা বুঝতে পারছে? বড় ছেলে বলতেছে, আব্বা বিশ্বাস করেন, আপনি জীবনের শেষ মুহূর্তে একটা ওসিয়ত করছেন, এইটা মানা আমাদের জন্য ফরজ। আমরা তো বিয়ে শাদী করবই না, আমাদের বেটা বিটিকেও বলবো ওরাও যেন বিয়ে শাদী না করে। কি বুঝলেন? ওরা বিয়ে শাদী করবে না, কথা কয় না, করবে না, করবে না। তো তাছাড়া বেটা বিটি হবে কেমনে? কথা কথা বাপ তো খুশিতে বাগবা, এদিকে বিয়ে শাদীর কারবার হয়ে গেল। তো আমরা বিশ্বনবীর সুন্নাত শুনি, আলোচনা শুনি, ওয়াজ শুনি, হুজুর শুনতে পারতাম, মানতে পারতাম না, মানা যায় না, খুব কষ্ট লাগে, ঠিক না? ঠিক। মুসলমানদের তবিয়ত হলো, নেচার হলো, স্বভাব হলো, বৈশিষ্ট্য হলো সামি'না, কোরআনের কথা শুনলাম, কোনো কালক্ষেপণ নয়, আতা'না, শুনতে দেরি হবে, মানতে দেরি হবে না। সুবহানাল্লাহ কহ। আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। আপনার ছেলের শিক্ষক যদি তিনজন হয়, একটা ইংরেজি শিক্ষক, একটা অঙ্কের শিক্ষক আর একটা আরবির শিক্ষক, বেতন আপনাকে আরবির শিক্ষকের বেতন বেশি দিতে হবে। কিন্তু আমাদের দেশে কি হ্যাঁ, এক শিক্ষক বলছে, হুজুর ইংরেজি শিক্ষকের বেতন 3000 টাকা, তারপরে অঙ্কের শিক্ষকের বেতন 5000 টাকা। আপনার কত? কয় 500 টাকা। সব পাইছেন, কয় 5 মাস বাকি। কথা বল না কেন? আছে না নাই? এইগুলো যদি করেন, কোরআন বিজয়ী হয় না, কোরআন পরাজিত হয়, ঠিক কিনা ভাইজান? মন খারাপ করবেন না আমার ভাইরা। শেষ করে আমার ভাইরা, হযরত উকাশা বললেন, হুজুর আনফরচুনেটলি, দুঃখজনক ভাবে আমার বাহনটা আপনার বাহনের আগে ক্রস করে চলে গেছে, আপনি সহ্য করেন নাই। আপনার হাতে একটা ছড়ি ছিল, পান্টি ছিল, এইটা দিয়ে আপনি এমন আঘাত দিয়েছিলেন, আমি বুঝি নাই এটা আমার বাহনকে দিয়েছেন না আমাকে দিয়েছেন, আমি বুঝতে পারি নাই। কিন্তু এই আঘাতটা আমার বাহনকে না লাগে, না লেগে আমার পাঁজরে এমন ভাবে লেগেছিল, আজ কত বছর চলে গেছে, এই আঘাতটার কারণে আমি এখনো আঘাতে জর্জরিত আহত অবস্থায় আছি, ব্যথায় ব্যথাতুর হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়াইতাম না। 3 বার যখন আহ্বান জানাইছেন, আমি তখন আপনার দুনিয়াও ভালো চাই, আখিরাতও ভালো চাই, এজন্য সর্বশেষ দাঁড়াই গেছি। যদি আজকে ন্যায় বিচার কায়েম করতে চান, তাহলে আজকে আপনার পাঁজরেও ওই রকম লাঠি দিয়া গুতা মারার অধিকার আমাকে দিতে হবে। বিশ্বনবী এই কথা শুনলেন আর মুস্কি হাসলেন, আল্লাহর শুকরিয়া জানালেন। কিন্তু সাহাবা আজমাইন সবাই কেঁদে কেটে পেরেশান, কাটা কবুতরের মতো ছটফট করছে। আজকে বিজয়ের দিনে বিশ্বনবী, আজকে বিজয়ের দিনে এই পাঁজরে আঘাত যখন উকাশা দিবে, অবশ্যই
আঘাত দেওয়ার সাথে সাথে উৎকাশার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা হলে কি দিতে পারবো? রাসূলুল্লাহকে আঘাত দেওয়া যাবে? একটু কথা বলছেন না কেন? দেওয়া কি কখনো যাবে? সম্ভব হবে না। সাহাবাগণ সবাই কাঁদতেছেন, উক্কাশার পা ধরে জোরে কাঁদতেছেন, উক্কাশা নবীজিকে আঘাত দিবা না, যত আঘাত দেওয়া লাগে আমাকে দিবা, আমরা সহ্য করব, মারা যাব, বিশ্ব নবীর গায়ে কাঁটার আঁচড় লাগতে দিব না। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী মুখ খুললেন আর বললেন, উক্কাশা পৃথিবীতে কোন নবী কিংবা রাসূল স্বেচ্ছায় সজ্ঞানে কোন মানুষকে আঘাত দিতে পারে না, জুলুম করতে পারে না। তারা পৃথিবীতে ন্যায় বিচার কায়েমের জন্য এসেছে, কখনো তারা জুলুম তন্ত্র কায়েম করতে আসেন নাই। যদিও আমি কাউকে সজ্ঞানে আমার স্বেচ্ছায় আমি কাউকে আঘাত দেই নাই, তারপরে আজকে আমার বিদায়ের দিনে তুমি যখন অভিযোগ দায়ের করেছো, অবশ্যই তোমাকে অধিকার দেওয়া, ন্যায় বিচার কায়েম করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। কোন কাল কেমন নয়। সাহাবীগণ সবাই নিশ্চুপ হয়ে যাও, ডিস্টার্ব করো না। এই যে উক্কাশা নাও ছড়িটা, আর আমি আমার পাঁজরটা মেলে দিয়েছি, তুমি আমার পাঁজরে যত জোরে লাগে আঘাত করো, আঘাতে যদি আমি মারাও যাই সেটাই সে হবে, নেই বিচার কায়েম করেই ছাড়ব। ও মুসলমান, এমন নেতা কি পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে? কবি বলছে, জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল, হে রাসূল হে নেতা হে রাসূল, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, হুজুর যখন উক্কাশার হাতে ছড়িটা, পান্তিটা, লাঠিটা দিয়ে দিয়েছেন, উক্কাশা আদ্যপান্ত লাঠিটা নেড়ে চেড়ে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 ভাগ 16 আনা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা, ন্যায় বিচার যদি কায়েম করতে চান, আমি আদ্যপান্ত এটা ঘেটে ঘুটে দেখলাম, এই ছড়িটা তো সেই দিনকার ছড়িটা না, এটা দিয়ে আঘাত দিলে 16 আনা আঘাত লাগবে না, ন্যায় বিচার হবে না। ওই দিন আপনার হাতে যে ছড়িটা ছিল, যে লাঠিটা ছিল, পান্তিটা ছিল, ওইটাই আপনাকে দিতে হবে, নচেত 16 আনা আঘাত হবে না। এই কথা বলার সাথে সাথে হুজুর বললেন, উক্কাশা যত সত্যের বেড়া জালে আমাকে আবদ্ধ কর না কেন, আমি ন্যায় বিচার কায়েম করেই ছাড়ব। আমার জানা মতে নিঃসন্দেহে ওই দিনের ওই ছড়িটা, ওই লাঠিটা আমার কলিজার টুকরা মা ফাতেমার কাছে আছে। বেলাল, বাবা যাও একটু ছড়িটা নিয়ে আসো। হযরতে বেলাল রাসূলুল্লাহর এত ভক্ত, এত অনুরক্ত, এতই বেশি বিশ্বনবীকে ভালোবাসেন। নবীজির তিরোধানের কারণে বেলাল মসজিদে নববীতে আযান বন্ধ করে দিয়েছিলেন। বেলালের চিন্তা, আমি যদি এই মিনারে দাঁড়ায় আযান দেই, আর যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আমি যখন মেহরাবের দিকে, ইমামতের মুসাল্লার দিকে তাকাবো, আমি নজর করে দেখব শূন্য খাঁচাটা পড়ে আছে, পাখিটা যেন উড়ে গেছে, আমি সহ্য করতে পারবো না, ত্রাস করে জমিনে হয়তো পড়ে মারা যেতে পারি। এই কারণে যে মদিনায় বিশ্বনবী নাই, ওই মদিনায় আমি আর মিনারে দাঁড়ায় কোনোদিন আযান দেব না। বিলালের মহব্বত রাসূলুল্লাহর প্রতি বেশি না কম? আমার সালাম রাসূল যখন বলেছেন, বেলাল ওই ছড়িটা মা ফাতেমার কাছ থেকে নিয়ে আসো, বেলালের চিন্তা, আমি এমন একটা ছড়ি, এমন একটা লাঠি বহন করে নিয়ে আসবো, যেই ছড়ি উক্কাশার হাতে যাবে, উক্কাশা আমার জানেন নবী, প্রাণের নবীর গায়ে আঘাত দিয়ে প্রতিশোধ দেবে। আমি এই দৃশ্য কেমনে দেখবো রে? আমি তো এইটা আনতে পারি না, আমি অভিশপ্ত হয়ে যাব। কি করব কি করব? বেলাল এক পা সামনে দেয় আর দুই পা পেছনের দিকে দেয়। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে বললেন, বেলাল
আমি রাসূলুল্লাহর ভালোবাসা যদি তোমার কলিজার মধ্যে থাকে, যেই কথা তোমার পছন্দ হবে সেইটার আনুগত্য করতে হবে, আর যেইটার কথা তোমার পছন্দ হবে না সেইটার আনুগত্য করতে হবে। যদি এরকম আমল তোমার জীবনে ধারণ করতে পারো, এইটাই তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আজকে আমরা কঠিন সুন্নতগুলো মানতে পারি না, সহজ সুন্নতগুলো মানার জন্য খুবই উদ্গ্রীব হয়ে থাকে। আছে না নাই? মিষ্টি খাওয়াতে আসি না নাই? আতর মাখানো, কদু খাওয়া, বলে সুরমা লাগানো, টুপি লাগানো, পাগড়ি পরা, দাড়ি রাখা, হাব্ব জুব্ব পরা, এগুলো সুন্নত নয়, আমি তা বলছি না, এগুলো সুন্নত। কিন্তু রাসূলুল্লাহর বড় সুন্নত হলো গোটা জমিনকে কোরআন দিয়ে সাজানো। ঠিক কি না? সব সুন্নত বিদায় হয়ে গেছে, সব সুন্নতের ভিতরে কিছু কিছু সুন্নত এখনো আছে, কিন্তু সবচাইতে বড় সুন্নত যেটা কোরআন দিয়া গোটা জমিন শাসন করা, এই সুন্নত মুসলমানদের কাছে আর নাই। এটা কি আপনারা কায়েম করতে রাজি আছেন? শেষবারের মতো হাত তুলে দেখান কারা কারা কোরআনের শাসন চান, দু হাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ ভাইজান, আমি তো বলেছিলাম কি বলে 12:15 পর্যন্ত আজ করব। চেয়ারম্যান সাহেব বলতেছেন আর সময় গড়ানো যায় না, যেহেতু গভীর রাত হয়ে চলেছে। এই যে ঘটনাটা উঠাইছি, এটা বলতে মিনিমাম আরো আধা ঘন্টার সময়ের প্রয়োজন। আজকে আমি এটা শেষ করতে পারলাম না বলে দুঃখিত। সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করি। শুধুমাত্র এই কথা বলছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক বিশ্ব নবীর চরিত্রের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার চরিত্র দিয়েছিলেন কিনা? জোরে বলেন, দিয়েছিল কিনা? এই চরিত্র আমরা আমাদের ব্যক্তিতে, পরিবারের, সমাজ এবং রাষ্ট্রে সব জায়গায় অনুসরণ করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমার অসমাপ্ত আলোচনা সকলের খেদমতে এখানেই রেখে আমার আলোচনা সংক্ষিপ্ত করছি। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আমি আমার নিজের জন্য দোয়া চাই, আপনাদের সকলের জন্য দোয়া করে, মহান আল্লাহর রহমত কামনা করে, মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। এখনই মোনাজাত হবে, মোনাজাতের জন্য সবাই বসেন আর মহব্বতে একটু জিকির করেন। সুবহানাল্লাহ। মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারেন, রমজান শরীফের রোজা যদি ঠিকমতো রাখতে পারেন, স্বামী থাকলে স্বামীর খেদমত যদি প্রাণ ভরে করতে পারেন, যদি সতীত্বের হেফাজত করতে পারেন, জেনা ব্যভিচার থেকে যদি দূরে থাকতে পারেন, যদি পর্দায় থেকে আপনার জীবন পার করতে পারেন, বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য আল্লাহ পাক খুলে দিয়ে বলবেন যেদিক যে ইচ্ছা তোমরা জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনাদের জন্য আমল দেব 5টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বর রমজানের রোজা রাখবেন, 3 নম্বর বাড়িতে পর্দা কায়েম করবেন, 4 নম্বর হালাল হারাম বাজ বিচার করে চলবেন, আর 5ম নম্বর সারাটা জীবন সত্যের পক্ষে থাকবেন। সত্য হচ্ছেন আল্লাহ, সত্য হচ্ছেন রাসূল, সত্য হচ্ছেন আলেম ওলামা, সত্য হচ্ছেন কোরআন হাদিস। ঠিক কিনা বলেন? এই 5টি কাজ করতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন জীবননগর উপজেলার এই ময়দানে আয়োজিত মাহফিল, বাৎসরিক মাহফিল সন্ধ্যা থেকে শুরু হয়েছিল, রাত্রি এখন প্রায় 12টা বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান তাকরীর করেছেন। আমি গুনাহগার প্রায় 1.5 ঘন্টার উপর এই মঞ্চে বসে
সম্মানিত মুস্তামিঈনে কেরামদের উদ্দেশ্যে কিছু কথা বললাম কোরআন হাদিস থেকে। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সবটুকু আয়োজন আপনার আজিম শান দরবারে কবুল করে নেন। বাদাওলাতে কষ্ট করে দূর দূরান্ত থেকে হাজারো জনতা, হাজার হাজার মুসলমান নরনারী অনেক কষ্ট করে এসেছিলেন। রাতের আরামকে হারাম করেছেন, ঘুমকে হারাম করেছেন। আল্লাহ তাআলা যদি মাহফিল থেকে আমাদের সকলকে কিছু ফায়দা না দেন, যদি আমাদেরকে আপনি এখান থেকে কোনো কিছু উপকার না দেন, কাল কিয়ামতে এই মাহফিল যদি আমাদের জন্য নাজাতের ওসিলা না হয়, আমাদের গুনাহ মাফের কারণ না হয়, তাহলে ব্যর্থতায় পর্যবসিত হবে, কোনো কিছু গুরুত্ব বহন করবে না। এজন্য দোয়া করি, দয়া করে মাহফিল থেকে আমাদের সকলকে মাসুম বেগুনাহ করে দেন। আল্লাহ তাআলা জীবনের অতীতের দিকে তাকালে এমন কোন অপরাধ নাই, গুনাহ নাই যা আমাদের জীবনে হয় নাই। যা সওয়াব কামাই করেছি গুনার ভিতরে ছেড়ে দিলে সবগুলো সব ডুবে যাবে। আল্লাহ তাআলা গুনার পাল্লাই ভারী হয়ে যাবে। রব্বুল আলামিন, আমরা বিশ্বাস করি নবীজি বলেছেন, যখন তোমরা কোরআন শুনতে যাবে, যতক্ষণ থাকবা প্রতিটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে 10টা করে নেকি হবে, আর 10টা করে গুনাহ জীবন থেকে ঝরে যাবে। আল্লাহ তাআলা আজকের মাহফিল রিয়াদুল জান্নাহ, মেহেরবানি করে এই জান্নাত থেকে আসল জান্নাতের রাস্তা আমাদের দেখায় দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন, দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি আমরা পড়েছি, এর হাদিয়া সোনার মদিনায় বিশ্ব নবী উম্মতের শিক্ষক, শাফাআতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দেন। খাস করে আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছে, 10টা মাস কষ্টের পর কষ্ট সহ্য করে মা পেটে নিয়েছিলেন, মার আরাম বিরাম হয় নাই, ঘুম হয় নাই, খানা পিনা ঠিক মতো হয় নাই। যখন ডেলিভারি করেছিলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান তখন ছিল না, মা আমাদেরকে স্বাভাবিক কায়দায় প্রসব করতে গিয়ে 7 দিন 15 দিন পর্যন্ত প্রসব বেদনায় মা ব্যথাতুর হয়েছিলেন। এক একটা ব্যথা মার মৃত্যু যন্ত্রণার মতোই হয়েছিল। জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। আল্লাহ, যখন আমাদের চেহারা মাকে দেখানো হয়েছিল, মা ডেলিভারি করা এবং পেটে ধরার যত নিদারুণ কষ্ট মুহূর্তের ভিতরে মার কলিজা থেকে মুছে গিয়েছিল। আমাদের জন্মের পরে মা বুকে দুধ চুষায় চুষায় নিজের রক্ত শূন্য হয়ে গেছে। আমাদের জন্য পুষ্টির চাহিদা, খাবারের চাহিদা পূরণ করেছেন। শুধু তাই না, আমাদের প্রসাব পায়খানা মা ছাড়া তো কেউ সাফ করে দেয় না। এই হৃদয়ের মানুষটার জন্য আমাদের বুকের চামড়া দিয়া যদি এক জোড়া জুতা বানায় দেয়, মা যা করেছেন ওনার কিঞ্চিত হক আর ঋণ আমরা আদায় করতে পারবো না, শোধ করতে পারবো না। আল্লাহ, শুধু দোয়া করতে চাই, দুঃখিনী মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। আল্লাহ, আমাদের বাপ এই দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত, আমাদের জন্য কি করেছেন শুধু এই কথা বলতে চাই। দুনিয়ার সবাই চায় আমি বড় হব, আমি বড় হব, কিন্তু একমাত্র আব্বা জান উনি চান আমি যা হয়েছি হই না কেন আমার সন্তানকে আমার থেকে অনেক বড় বানায়া দাও। কতদিন হলো অনেকের বাপ বিদায় হয়ে গেছে, জায়গা জমি বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত মান ইজ্জত সব দুনিয়ায় আছে, বাপ খালি হাতে কাফনের কাপড় জড়িয়ে জনম জনম ধরে কবরে পড়ে আছেন। বাপের কবরে কি অবস্থা জানি না, আযাব থাকলে মাফ করে দেন।
আব্বার কবরটাকে নূরে মুনাওয়ার বানায় দেন আল্লাহ। বাপ্পার জন্য আমরা আর কি দোয়া করব? আপনি নিজেই তো দোয়া শিখায় দিয়েছেন, আমরা সেটাই বলতে চাই। সবাই চোখের পানি ছেড়ে দিয়া মনটাকে নরম করে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের বাপ মা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন। আমাদের চেয়ারম্যান সাহেব ওনার মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, শ্বশুর শাশুড়ি সহ নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, আজকের সওয়াব মেহেরবানি করে তাদের আরো আর পরে পৌঁছায় দেন। এলাকার বিভিন্ন পুকুর পাড়ে, বাজারে, গোরস্থানে যিনি যেখানে শায়িত আছেন, এই মাহফিলের উসিলায় সকলের কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায় দেন। বিশেষ করে মরহুম মগফুর এখানে যে পীর সাহেব হুজুর শুয়ে আছেন, আল্লাহ তার রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন এই মাহফিল ইসালে সব হয়ে থাকে। আমরা দোয়া করি তার কবরটাকে নূরে মুনাওয়ার বানায় দেন আল্লাহ, আজকের সওয়াব তার রুহের পরে পৌঁছায় দেন রব্বুল আলামিন। আজকে অনেকেই এই মাহফিলের জন্য ত্যাগ তিতিক্ষা করেছেন, স্যাক্রিফাইস করেছেন। বিশেষ করে মাননীয় সংসদ সদস্য হাজী আলী আসগর সাহেব, টগর সাহেব, আল্লাহ তাকেও কবুল করে নেন। নিজস্ব অর্থায়নে 3 তলা মসজিদ আল্লাহর হস্তে নির্মাণ করেছেন। আন্দুলবাড়িয়ার কৃতি সন্তান প্রফেসর ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন খান, তার জন্য দোয়া করছি আল্লাহ দয়া করে তাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। ঈদগাহ ময়দান পাকা নিজের অর্থায়নে করে দিয়েছেন। নিজস্ব তহবিলে জনাব মাহমুদ হাসান খান বাবু সাহেব, আল্লাহ দয়া করে তাকেও মঞ্জুর করে নেন। যিনি এই কাজগুলো করলেন, যারাই করলেন, জান্নাতের মধ্যে তাদের জন্য কামড়া বানায় দেন। সম্মানিত চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে অভিভাবকত্বে মাহফিল হয়ে থাকে, সভাপতিত্বে হয়ে থাকে, আল্লাহ তাকে হায়াত বাড়ায় দেন, নামাজি দিনদার পরহেজগার বানায় দেন, তার ছেলে মেয়েকে কবুল করে নেন আল্লাহ, পরিবারকে হেফাজত করেন রব্বুল আলামিন। মেহেরবানি করে বংশানুক্রমে কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখেন আল্লাহ, দায়েম কায়েম রেখে দেন আল্লাহ। লতিফ টরাস উনি 400 কেজি চাউল নগদ অর্থ ডিসলাইনের সম্প্রচারের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ, ওনার জন্য দোয়া করছি, ওনাকেও কবুল করে নেন। আন্দুলবাড়িয়ার বাজার কমিটির মাধ্যমে বাজার আদায় হয়েছে 66,520 টাকা। এখানে চাল আদায় হয়েছে 400 কেজি। আল্লাহ সকল ব্যবসায়ীদের জন্য দোয়া করি কবুল করে নেন। প্রয়াত সকল ইউপি মেম্বার, চেয়ারম্যান যারা ছিলেন তাদের জন্য দোয়া করছি, তাদেরকেও কবুল মঞ্জুর করেন। আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী ইউনিয়নবাসীদের জন্য দোয়া করছি, যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকেও কবুল করে নেন আল্লাহ। খাজা ফরিদ সাহেবের রওজা গোরস্থানে শায়িত আছেন, আল্লাহ সকলকে আপনার আজিমুস শান দরবারে মঞ্জুর করে নেন। একটা দোয়া করব মাবুদ, তামাম বিশ্বের আনাচে কানাচে মুসলমান নরনারী কোরআনের রাস্তায় থাকার কারণে অনেকেই বিপদে মুসিবতে আছেন আল্লাহ, তাদের জন্য দোয়া করি। কোরআন প্রেমিক জনতার জন্য আপনি হামি ও নাসির হয়ে যান আয় আল্লাহ। বিশেষ করে দোয়া করি আমাদের পার্শ্ববর্তী দেশে 1528 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। সেই মসজিদকে সিদ্ধান্ত হয়েছে মাটির সাথে মিশায় দিয়া সেখানে রাম মন্দির নির্মাণ করা হবে। আল্লাহ এই সিদ্ধান্ত আমরা মানতে পারি না। মসজিদকে আমরা জান দিয়ে ভালোবাসি বাবু আল্লাহ। হাজারো জনতা চোখের পানি ছেড়ে দিয়েছি, মেহেরবানি করে এই মসজিদ ভাঙার সিদ্ধান্ত থেকে তাদেরকে পিছিয়ে আসার তৌফিক দেয় আল্লাহ। মসজিদের জায়গায় মসজিদ থাক, মন্দিরের জায়গায় মসজিদ মন্দির থাক। আমরা কোনো সংঘাত সংঘর্ষ চাই না, আমরা সহাবস্থান চাই, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা যুদ্ধ অবস্থা চাই না, সন্ত্রাস চাই না। আল্লাহ দয়া করে সকলকে শান্তির জন্য কবুল করে না রব্বুল আলামিন। এই আশা নিয়ে আপনার আজিম ও শান দরবার থেকে হাত নামিয়ে নিলাম যে আজকের এই দোয়া আপনার আজিম ও শান দরবারে কবুল হয়ে গিয়েছে।
আমি আপনাদের জন্য হাফ মিনিট ছেড়ে দিলাম, যার মনে যা আছে আল্লাহর কাছে বলেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন, মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার উত্তরসূরি বানায়া দেন। আল্লাহ তাআলা আমাদের যুব সম্প্রদায়, ওরা আমাদের হীরকখণ্ড, ওরাই এই জমিনকে সবকিছু থেকে পাল্টায় আবার নতুন ভাবে গড়ে তুলতে পারে। পৃথিবীর সমস্ত আন্দোলন সংগ্রামে তারাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। স্বাধীনতা যুদ্ধ সহ, ভাষা আন্দোলন সহ সব জায়গায় তাদের আন্দোলনে বেশি অগ্রণী ভূমিকা ছিল। আল্লাহ এই বিশাল জনগোষ্ঠী, এই হীরকখণ্ড তুল্য বাশারাস শাবাব ইয়াং জেনারেশন যুব সম্প্রদায়কে ধ্বংস করার জন্য, তাদের চরিত্র মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আকাশ সংস্কৃতি চালু হয়েছে। নাটক সিনেমার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ল্যাংটা নারীদের দেহ প্রদর্শন করে ওদের চরিত্র ধসায় গেল। বাবু, এই যুব সম্প্রদায়কে তুমি রক্ষা করো। আল্লাহ আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে আমাদের মনের মানুষ বানায় দাও। তাদের অনেককে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষায় ভালো করার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।